কোরআনে কারিমে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যত সতর্ক করেছেন, অন্য কোনো হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তাআলা করেননি। আপনি যদি 1 কেজি কুকুরের গোশত বা শূকরের গোশত রান্না করে খান, তাতে আপনার যত গুনাহ হবে, আপনি 10টা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন, উপার্জন করেন আর ভক্ষণ করেন, গুনাহ তার চাইতে বেশি হবে। কারণ সুদের চাইতে ভয়াবহ কোনো গুনাহ বা পাপ দুনিয়াতে আর নাই। একটা জিনিস খেয়াল করবেন, ইসলামে যেটা যত ভয়াবহ, যেটা যত ডেঞ্জারাস, যেটা যত বিধ্বংসী, গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা, দাজ্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে, মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয়। সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে। ব্যবসা করবেন, প্রতিষ্ঠান খুলবেন, বাহির থেকে জিনিস আনবেন, বাহিরে জিনিস পাঠাবেন, আমদানি রপ্তানি করবেন, যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে, ইবলিস ঠিকই জানে। এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক, 10টি বিধ্বংসী দিক হাদিস এবং কোরআনের আলোকে আমরা একত্র করেছিলাম, যে এর ভিতরে সবচাইতে সুদের 70টা ক্ষতিকর দিক আছে। সুদের যে অপরাধ, এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতা 70টা আছে। এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে, সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে।